হিন্দু ধর্মে গরু একটি অতি পবিত্র প্রাণী। হিন্দুরা গরুকে গোমাতা অর্থাৎ মা বলে সম্বোধন করে এবং এই শ্রদ্ধার পেছনে রয়েছে গভীর ধর্মীয়, আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভিত্তি। হিন্দু ধর্ম গ্রন্থসমূহে গরুকে এমন এক মাতৃরূপে চিত্রিত করা হয়েছে যা শুধু দৈহিক খাদ্যের উৎস নয়, বরং আধ্যাত্মিক শক্তি ও নৈতিক আদর্শের প্রতীক। ঋগ্বেদ, যা হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ, তাতে গরুকে অঘন্যা বলা হয়েছে, যার অর্থ যাকে হত্যা করা যায় না। গরুকে বলা হয়েছে গব্বে ধনম, অর্থাৎ গরু হচ্ছে এক শ্রেষ্ঠ সম্পদ। ঋগ্বেদের বহু সূক্তে গরুকে দেবী সম মর্যাদা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ঋগ্বেদে বলা হয়েছে গাভী মম প্রিয়তমা, অর্থাৎ গরু আমার প্রিয়তমা। অথর্ববেদে গরুকে বলা হয়েছে বিশ্বরূপা, যার মাধ্যমে বিশ্বে শান্তি ও স্থিতি বজায় রাখে। অথর্ববেদে বলা হয়েছে মা গাভাম অনাগস, অর্থাৎ নির্দোষ গরুকে হত্যা করো না। ব্রাহ্মণ গ্রন্থ, উপনিষদ, মহাভারত, রামায়ণ এবং পুরাণসমূহে গরুর গুরুত্ব বারবার প্রতিফলিত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে গরুকে সূর্যের মতো জ্ঞানদায়িনী বলা হয়েছে। গীতা বলে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সমদর্শিন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গরু, কুকুর সবকিছুকে সমভাবে দেখে। গরুকেও সেই সমাদর দেওয়া হয়। মহাভারতে গোদান বা গরুদানকে সব দানের শ্রেষ্ঠ বলা হয়। রামায়ণে শ্রীরাম স্বয়ং গরুদের আশ্রয় দিয়ে রক্ষা করেছেন এবং তাদের সুরক্ষার জন্য অঙ্গীকার করেছেন। গরুর দুধ, গোবর, মূত্র, এই তিন উপাদান হিন্দু আচার অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চগব্য, যা গরুর 5টি উপাদানে তৈরি: দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র। তা ধর্মীয় শুদ্ধির জন্য ব্যবহৃত হয়। গরুর দুধ শিশুকে পুষ্টি দেয়, গোবর ব্যবহার হয় গৃহশুদ্ধির কাজে এবং গোমূত্র ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ও ধর্মীয় পরিশুদ্ধির জন্য। এইভাবেই গরু হয়ে ওঠে একাধারে জীবনদাত্রী, পালনকর্ত্রী ও আধ্যাত্মিক রক্ষাকারী, যার কারণে গরুকে মা বলে সম্বোধন করা হয়। গরুর সঙ্গে কৃষি সভ্যতার সম্পর্ক অত্যন্ত গভীর। হাল চাষ, গোবর সার, গরুর দুধ সব মিলিয়ে গরু কৃষকের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। এক মায়ের মতোই গরু তার সন্তানদের খাদ্য ও শক্তি দিয়ে লালন পালন করে। হিন্দু সমাজে গরু হত্যাকে পাপ বলে গণ্য করা হয় এবং গরু রক্ষাকে ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচনা করা হয়। গোরক্ষা আন্দোলনের উৎপত্তি এই বিশ্বাস থেকে যে গরু শুধু প্রাণী নয়, তিনি জননী। এই বিশ্বাস শুধু ধর্মীয় নয়, এই বিশ্বাস সমাজ সংস্কৃতি ও নৈতিক চেতনাকেও প্রতিফলিত করে। একজন মা যেমন নিঃস্বার্থভাবে সন্তানদের রক্ষা করেন, তেমনি গরুও তার সমস্ত কিছু দিয়ে মানুষের জীবন রক্ষা ও পুষ্টির যোগান দেন। এই নীরব সেবা, আত্মত্যাগ ও মাতৃসুলভ প্রকৃতির কারণেই হিন্দুরা গরুকে মা বলে। এটি শুধু ভাষার প্রকাশ নয়, বরং এক গাঢ় আত্মিক সম্পর্কের প্রতিফলন। আপনাদের একটা কাহিনী বলি। মহারাজা দিলীপ ছিলেন এক পরাক্রমশালী রাজা, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি জানতে পারলেন যে এককালে তিনি গাভী দেবী নন্দিনীকে শ্রদ্ধা জানাতে ভুল করেছিলেন, যার ফলে তিনি সন্তানদের আশীর্বাদ থেকে বঞ্চিত। ঋষি বশিষ্ঠের পরামর্শে রাজা দিলীপ ও রানী সুদক্ষিণার আশ্রমে গিয়ে দেবী নন্দিনীর সেবা করতে থাকেন। তারা গাভীকে প্রতিদিন পাহারা দিতেন,
খাদ্য পরিবেশন করতেন এবং গভীর ভক্তিতে পূজা করতেন। একদিন গাভী নন্দিনী এক সিংহের সামনে পড়লে রাজা দিলীপ নিজের জীবন বিসর্জনের জন্য প্রস্তুত হন। এই আত্মত্যাগ দেখে গাভী নিজেই আসল রূপে আত্মপ্রকাশ করেন এবং রাজাকে আশীর্বাদ দেন। পরবর্তীতে রাজা দিলীপ ও রানী সুদাক্ষিণার ঘরে জন্ম নেয় মহাপরাক্রান্ত রঘু রাজা। এই কাহিনী স্পষ্ট করে দেয় যে গরু শুধু একটি প্রাণী নন, তিনি দেবী, যার সেবা ও সম্মানই জীবনের আশীর্বাদ বয়ে আনে। অতএব হিন্দু ধর্ম গ্রন্থসমূহের আলোকে গরুকে মা বলার পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় নির্দেশনা, সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক মূল্যবোধ। গরু শুধু এক জন্তু নয়, তিনি এক জীবন্ত দেবী, যার মধ্যে বাস করে বিশ্বজননী, যিনি পালন করেন সমস্ত সৃষ্টিকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন। হরে কৃষ্ণ।